فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্ধারিত সময়ে মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে। নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগেও কেউ মরবে না, এক মুহূর্ত বিলম্ব হবে না। যথা সময়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে। আমার আপনার দেহ থেকে রূহটাকে, প্রাণটাকে বের করে নিয়ে যাবে। আমার আপনার এই দেহটার নাম আছে একটা দুনিয়ায় আব্দুর রহিম, আব্দুল করিম, কিন্তু রূহটা যখন বের হয়ে যাবে আমার আপনার নামের সাথে আরেকটা শব্দ যোগ হয়ে যাবে, লাশ। লাশ হয়ে যাবে আমার আপনার নাম। এইবার মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হবে, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। আগামী দিন সকাল 10টায় অমুক স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ সকল মুসলমানদেরকে মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। এইরকমই তো বলে নাকি? আমার আপনার মৃত্যু যখন হবে আমার আপনার ব্যাপারেও এইরকম ঘোষণা দেওয়া হবে। ঘোষণা দেওয়ার সময় একটা শব্দ ব্যবহার হয়, শব্দটা আরবি শব্দ ইন্তেকাল। ইন্তেকাল শব্দটা আরবি শব্দ, অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে আব্দুর রহিম এক জায়গায় ছিল, স্থানান্তরিত হয়ে আর এক জায়গায় গিয়েছে। দুনিয়ার জগতে ছিল, দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে নতুন আর এক জগতের বাসিন্দা হয়েছে। হাদিসের ভাষায় সেই জগতের নাম হলো আলমে বরজখ। আলমে বরজখ এমন এক জগৎ, এমন এক স্থান যেটা দুনিয়ার মানুষ চর্মচক্ষু দিয়ে দেখতে পারে না। আবার দেখা যায় না বিধায় বিশ্বাস করা যাবে না, বিষয়টা এমন নয়। বরং দুনিয়ার অনেক কিছু আছে না দেখেই আমরা বিশ্বাস করে নেই। অনেক কিছু না দেখে বিশ্বাস করি। ঘ্রাণ কোনোদিন দেখা যায়? ঘ্রাণ বুঝেন? ঘ্রাণ, গন্ধ, এটা কি দেখা যায়? এটা আমরা দেখি না, অনুভব করি, এরপরও বিশ্বাস করি। দুনিয়ার অনেক কিছু আছে না দেখে বিশ্বাস করি, দেখা যায় না বিদায় অবিশ্বাসের সুযোগ নাই। লোকচক্ষুর অন্তরালে এক জগৎ আলমে বরজখ। একটা মানুষ মারা যাওয়ার পর তাকে কবরস্থ করা হোক অথবা না করা হোক, অথবা বাঘ দিয়ে খাওয়ায়া দেওয়া হোক, সমুদ্রের মধ্যে মরে পচে যাক, অবস্থা যা হয় হোক, মৃত্যুর পর থেকে নিয়ে তার অবস্থান হয়ে যায় আলমে বরজখে। সাধারণ ভাষায় কবর জগৎ, আলমে বরজখ। আমাদেরকে আলমে বরজখেও দীর্ঘকাল অবস্থান করা লাগবে। আলমে বরজখ কারো জন্য হবে শান্তির জায়গা, আলমে বরজখ কারো জন্য হয়ে যাবে কষ্টের জায়গা। পরীক্ষার হলে যে যেমন লিখে ফলাফল তার তেমনই হয়। দুনিয়াটাও পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা কিছু বিধি নিষেধ, রেস্ট্রিকশন দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। মন যা চায় দুনিয়ায় তা করা যায় না। মন যা চায় দুনিয়ায় সেগুলো করার কোনো সুযোগ নেই। মন যা চায় তাই করা যাবে, মন যা চায় তাই পাওয়া যাবে। এটা দুনিয়ায় নয়, এটা হলো জান্নাতে। আমার মন যা চায় আমি তাই পাবো। আমার মন যা বলতে চায়, করতে চায়, সব বলতে করতে পারবো, তবে দুনিয়ায় নয়, এটা হবে জান্নাতে গিয়ে। দুনিয়ায় কিছু নিয়ম নীতির মধ্যে আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। কোন নিয়ম নীতির আলোকে জীবন চালাতে হবে? কোরআন এবং সুন্নাহর আলোকে এ জীবন, দুনিয়ার এই 40, 50, 60 বছরের হায়াত পরিচালিত করতে হবে। যদি 60, 70 বছরের হায়াত আল্লাহ তাআলার বিধিনিষেধ অনুযায়ী পরিচালনা করতে পারি, অনন্তকাল যা মন চায় তাই করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াটা এরকম পরীক্ষার জায়গা। পরীক্ষায় যে ভালো লেখে, খাতায় যে ভালো লেখে, তার ফলাফলটা ভালো হয়। দুনিয়ায় যে আল্লাহর বিধিনিষেধ মেনে চলে,
রসুলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করে, আলমে বরজখ থেকেই সে শান্তি লাভ করতে শুরু করে। দেখবেন পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে যখন পরীক্ষার হল থেকে দুইজন ছাত্র বের হয়, একজন একেবারে 100 মার্কের অ্যান্সার দিয়েছে, বারবার রিভিশন দিয়েছে, অঙ্কে কোনো ভুল নাই, ইংরেজিতে কোনো ভুল নাই, স্যারদেরকে দিয়াও দেখাইছে, স্যার যেহেতু সময় আছে আমার তো সব অ্যান্সারগুলো দেওয়া শেষ, আপনি একটু দেখা দেন। স্যারও 2-3 বার দেখে বলে হ্যাঁ 100% ওকে, ঠিক আছে। আরেকজন ছাত্র পরীক্ষার হলে গেছে, আগে লেখাপড়া কিচ্ছু করে নাই, প্রশ্ন দেখা মাথা ঘুরতেছে, এইবার কলমের পেছন কামড়ায়া কামড়ায়া একেবারে সাইজ করে ফেলছে। পরীক্ষার হল 30 মার্কেরও জবাব দিতে পারে নাই, যাও দিছে ঠিক হইছে কিনা এর কোনো গ্যারান্টিও নাই। বলেন তো এই 2 ছাত্র যখন পরীক্ষার হল থেকে বের হবে, 2 জনের এক্সপ্রেশন, 2 জনের চিন্তাধারা, 2 জনের অবস্থা কি একরকম হবে নাকি? ফলাফল আসে নাই, কিন্তু পরীক্ষায় ভালো লেগছে যে ও রিল্যাক্স মুডে থাকবে, বলে আমি স্যাররে 3 বার দেখাইছি, সব অ্যান্সার 100% ঠিক। আরেকজন পরীক্ষার রেজাল্ট পাওয়ার আগেই ইয়ানাফসি করতেছে, কাম তো শেষ, যা লেখছি ঠিক হইলেও পাশ করার কোনো উপায় নাই। আসল ফলাফল তো পরে, পরীক্ষার পরে যেমন 3 মাস লাগে রেজাল্ট দিতে, এই 3 মাসটা হলো আলমে বরজখের মতো। পরীক্ষা দুনিয়ায় যে ভালো দিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পর থেকে রেজাল্ট পর্যন্ত সে একটা রিল্যাক্স মুডে থাকে। পরীক্ষা যে খারাপ দিয়েছে, পরীক্ষা শেষ হওয়া থেকে নিয়ে ফলাফল পর্যন্ত সে টেনশনে থাকে, কষ্টে থাকে, বেড়াইতেও কোথাও যাইতে মন চায় না। এমনিই কষ্ট, পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে বলেন তো এর কষ্ট আরো বেশি না কম? আলমে বরজখটা ওই রকম। দুনিয়ার জগৎ আর হাসর এই পর্যন্ত মধ্যবর্তী সময় আলমে বরজখ। দুনিয়ায় যারা ভালো কাজ করছে, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলেছে, আলমে বরজখ তাদের জন্য শান্তির জায়গা। দুনিয়ায় যারা আল্লাহ তাআলার বিধিনিষেধ মানে নাই, হারাম হালালের যাচাই বাছাই করে নাই, পাপের সমুদ্রে হাবুডুবু খেয়েছে, আলমে বরজখেই তাদের জন্য সাইজ শুরু হয়ে যাবে। আলমে বরজখের সাইজ কতটুক, শাস্তি কতটুকু হবে? যার কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই লোকটা যার কবর হয়ে যাবে জান্নাতের একটা বাগান, ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে বলবে না না, এটা জান্নাত নয়, বরং জান্নাতে আল্লাহ তাআলা কল্পনাতীত নেয়ামত তোমার জন্য রেখে দিয়েছে, জান্নাতের নেয়ামতের কাছে এগুলো কিছুই নয়। তখন ওই লোকটা বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে, আল্লাহ যথা দ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের চূড়ান্ত বাসস্থানে যেতে চাই। আর যার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, দুনিয়ায় বদকাজ করেছে, গুনার কাজ করেছে, বেঈমান, ওর শাস্তি হবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। ফেরেশতারা তাকে জানাবে, না না, জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না। এটা শ্রবণ করবার পর তার মধ্যে আরো ভয় ভীতি সঞ্চার হবে। সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি কখনোই কিয়ামত কায়েম কইরেন না, তাহলে আলমে বরজখের শাস্তিটাও কত কঠোর হবে। ওই আলমে বরজখে আমাদেরকে অবস্থান করতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। দীর্ঘকাল আমরা ওইখানে থাকব। আমরা কতকাল, কত বছর থাকবো এটা জানি না, কিন্তু হাদিসের আলোকে মুফাসসিরিনে কেরাম জানায় দেন, যেই লোকটা সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নিবে সিংহায় ফুৎকারের মাধ্যমে, ওই লোকটাও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখের বাসিন্দা থাকবে। আল্লাহ তাআলা
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে এই দুনিয়ার অধ্যায়টাকে আল্লাহ শেষ করবে। মানব জাতির অধ্যায় শুরু হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এর দ্বারা উদ্দেশ্য হলো প্রথমবার সিংহায় ফুৎকার কি হবে সেই দিন। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান আর জমিনের মাঝে যত প্রাণী থাকবে, যত প্রাণ থাকবে, সিংহায় ফুৎকারের আওয়াজ এতটা বেশি হবে, ফাসাইকা সব অজ্ঞান হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথম ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ তাআলা যা চান, যা কিছু চান সেগুলো ছাড়া আর বাকি যত প্রাণী থাকবে, প্রাণ থাকবে, সিংহায় ফুৎকারের আওয়াজে অজ্ঞান হবে এবং মৃত্যুবরণ করবে। দুনিয়ার শেষ মানুষটাও মারা যাবে। দ্বিতীয় আর একটা সিংহায় ফুৎকার হবে। দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান কত বছর? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান কত বছর? নবীজি বললেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। 40 দিন না, 40 সপ্তাহ না, 40 মাস না, 40 বছর না। মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা বোঝা যায় কমপক্ষে 40,000 বছর দুই সিংহায় ফুৎকারের মাঝে গ্যাপ। আর দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান যেহেতু 40,000 বছর, তাহলে যেই লোকটা দুনিয়া থেকে সর্বশেষ ইন্তেকাল করবে তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করা লাগবে। ওখানের অবস্থান এক সময় শেষ হবে। আল্লাহ তাআলা বলেন, ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে এবং এদিকে সেদিকে তাকায়া দেখতে থাকবে। মানুষ সেই দিন, হাসরের দিন, মানুষ সেই দিন উঠবে। অবস্থা কি হবে? মানুষ উঠবে বিবস্ত্র অবস্থায়, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা বিবস্ত্র অবস্থায় উঠবে, কিন্তু তারা কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। অটোমেটিক তাদের মধ্যে ভীতি সঞ্চার হয়ে যাবে। যেমন মাঝে মধ্যে আমরা দেখি একেবারে পরিষ্কার আকাশ, পরিষ্কার আবহাওয়া, বিশেষ করে বৈশাখ মাসে কয়েক মিনিটের ভিতরে, মুহূর্তের ভিতরে গোটা আকাশ একেবারে কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায়। ভর দুপুর বেলা রাস্তা দেখা যায় না, অন্ধকার হয়ে যায় কয়েক মিনিটের ভিতরে। বলেন তো, এই আবহাওয়াটা দেখার পরে আকাশ যখন পরিষ্কার ছিল, আমার মনের অবস্থা যেমন ছিল, যখন ওই ধরনের মেঘ সাথে বাতাস, বলেন তো মনের অবস্থা পরিবর্তন হয় কি হয় না? তাহলে আবহাওয়া এটা মানুষের মনের পরিবর্তনের কারণ হতে পারে। কিয়ামতের ময়দানে এমন এক থমথমে ভাব বিরাজ করবে যে প্রত্যেকটা মানুষ চিন্তিত ভীত থাকবে, কেউ কারো দিকে তাকানোর বিষয়টা চিন্তা করবে না। কেমন অবস্থা হবে সেই দিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন,
ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিয়ামতের দিন সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, দ্বিতীয় সিংহায় ফুৎকার, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে, জাগ্রত হয়ে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তার রবের দিকে ছুটতে থাকবে। কেমন যেন অটো ডিভাইস সিস্টেম করে দেওয়া, দৌড়াইতে থাকবে তারা রবের দিকে। একদল মানুষ যারা আলমে বরজখ, তাদের জন্য কষ্টের জায়গা ছিল, তারা হাসরের ময়দানে উঠেই এতটা চিন্তিত ভীত হয়ে যাবে, যারা কবরে আলমে বরজখে আযাবে ছিল, ওই মানুষগুলো তাদের আযাবের কথা ভুলে যাবে। ওই মানুষগুলো মনে করবে যে আমরা মনে হয় কবর জগতে খুব শান্তিতে ছিলাম। এই জন্য তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। যাদের কবরটা শাস্তি ছিল, জাহান্নামের গর্তে ছিল, ওই মানুষগুলো বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল। মানুষ তো ঘুমায়া থাকলে জাগানো লাগে। ওরা মনে করবে কবরে আমরা ঘুমিয়েছিলাম, এই জন্য বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে, হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'আদার রহমান, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন। এই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর, এই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা, এই দিবসের এক নাম হলো ইয়াউমুল কিয়ামাহ। এই হলো সেই দিবস, যেই দিবসের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছিলেন, দয়াময় রহমান দিয়েছিলেন। এই দিবসের সত্যায়ন পৃথিবীর শুরু থেকে নিয়ে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল এই দিবসের সত্যায়ন করেছে। এটা হলো সেই দিবস। এই দিবস প্রতিদান দিবস। কিসের প্রতিদান? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে বলবেন কিয়ামতের দিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, ওই দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ফাজ, ওই মানুষগুলোই সফল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন যাদেরকে আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে তারা সফল। আর ওই দিন কোন দিন? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়া কেউ কারো কৃতকর্মের পূর্ণ প্রতিদান পায় না, হোক সেটা ভালো কাজ, হোক সেটা মন্দ কাজ। আমরা যারা ভালো কাজ করি অনেক সময় মনে করি বা অনেকে বলে, লোকটা এত ভালো কাজ করছে কিন্তু দুনিয়ায় প্রতিদান পাইল না। আল্লাহ তো দুনিয়ায় ভালো কাজের পূর্ণ প্রতিদান দিবেন না, দিবেন কোথায়? কিয়ামতে। দুনিয়ায় অনেক মানুষ মন্দ কাজ করে, পাপের কাজ করে। আমরা অনেক সময় চিন্তা করি, লোকটা এত পাপ কইরা মরলো, দুনিয়ায় তো আলিশান ভাবে থাইকা গেল। আল্লাহ জানায় যে ওর মন্দ কাজের প্রতিদান আমি দুনিয়ায় না দিলে কি হয়েছে, পরিপূর্ণভাবে ওই মন্দ কাজের প্রতিদান আমি আল্লাহ আখিরাতে দিব। ঠিক কিনা বলেন?
ওই দিন হলো সেই দিন। এই জন্য ওই দিন আসার আগে এই দুনিয়াতে আমাদের ভালো কাজ করার দরকার আছে না নাই? আছে। এই জন্য ওই দিনটা প্রত্যেকটা মানুষের জন্য চিন্তার একটা বিষয় হবে, চিন্তার দিন হবে। এমন চিন্তিত হবে মানুষ যে ওই দিনটাতে যারা কবরে আযাবে ছিল ওরাও তাদের আযাবের কথা ভুলে যাবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ যেই কর্ম করেছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেকটা কর্মের খবরও তাদেরকে জানায়া দিবে। আমি আপনি দুনিয়ায় যেই কর্ম করি সেটা ভালো হোক আর মন্দ হোক, আমাদের কর্মগুলোর সাক্ষী আছে, কর্মগুলো লিপিবদ্ধ করা আছে, ফাইল আকারে রাখা আছে। কিয়ামতের দিন আমার আপনার কর্মের খবর আল্লাহ তাআলা আমার আপনার কাছে পৌঁছায়া দিবে। পৌঁছায়া দেওয়ার মাধ্যম হলো আমাকে আপনাকে আমার আপনার কর্মের তথা আমলের আমলনামা আল্লাহ দিয়ে দিবে। কিয়ামতের দিন কয়েকটা মুহূর্ত হবে মানুষেরা সবচাইতে চিন্তিত পেরেশান থাকবে। এর মধ্যে একটা সময় হলো যখন আমলনামা দেওয়ার ঘোষণা হবে, সকলে নিস্তব্ধ নীরবতা, আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে। প্রত্যেকের আমলনামা যথাযথভাবে প্রত্যেকের কাছে গিয়ে হাজির হবে, উপস্থিত হয়ে যাবে। তবে আমলনামা মন চাইলেই ডান হাতে নেওয়া যাবে না, মন চাইলেই বাম হাতে নেওয়া যাবে না। কে আমলনামা ডান হাতে পাবে এটা নির্ভর করবে দুনিয়ার আমলের উপর। কার আমলনামা বাম হাতে যাবে এটাও নির্ভর করবে দুনিয়ার আমলের উপর। ডান হাতে যারা আমলনামা পাবে, সামনে দিক দিয়া ডান হাতে আমলনামা পাবে, এরা এতটা আনন্দিত হবে সেই দিন, কারণ ডান হাতে আমলনামা পাওয়ার দ্বারা সে সুনিশ্চিত হবে তাকে অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না, সে জান্নাতি হবে। এই জন্য সে আনন্দের বহির্প্রকাশ ঘটাবে কেমনে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে এরা আনন্দ বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, আনন্দে বলবে এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, এই তো আমার কিতাব, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। ডান হাতে আমলনামা পাবার কারণটাও সে বলে দিবে। সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাব আল্লাহ তাআলার সামনে দেওয়া লাগবে। দুনিয়ায় আমি এই বিশ্বাস দৃঢ়ভাবে করতাম যে আমাকে আমার কর্মের হিসাব আল্লাহ তাআলার সামনে দেওয়া লাগবে, এই জন্য দুনিয়ায় ভালো কাজ করেছি। আর আজকের দিনে আমলনামা কোন হাতে পেয়েছি? জোরে বলেন তো, ডান হাতে। আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বাম হাতে যারা আমলনামা পাবে এরা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই প্রথম মৃত্যুর কথা মনে করে বলবে, আরে ওই মৃত্যুটাই যদি আমার সব কিছুকে নিশ্চিহ্ন করে দিত, ওই মৃত্যুটাই যদি চূড়ান্ত মৃত্যু হয়ে যাইত কতই না ভালো হতো।
আফসোস করতে থাকবে, কিন্তু কোনো লাভ নাই। বাম হাতে আমলনামা পাবে, সামনাসামনি নয়, বরং বাম হাতটাকে বুকের মধ্য দিয়ে চিরে পেছন দিকে নেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে যারা আমলনামা পাবে এরা তাদের কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। এ কথাই আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো বাম হাতে যারা আমলনামা পেয়েছে তারা পাপী, তারা তাদের পাপের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়, কারণ ডান হাতে আমলনামা যারা পাবে তাদের ঠিকানা হবে জান্নাত। এখন একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। জান্নাতীও কিয়ামতের ময়দানে চিন্তিত থাকবে, কিন্তু জান্নাতি জান্নাতে যাওয়ার পর তার আর কোনো চিন্তাও থাকবে না, ভয় ভীতিও থাকবে না, টেনশনও থাকবে না। কারণ জান্নাতে তো কোনো চিন্তা নাই, জান্নাতে তো কোনো ভয় নাই, সেখানে শুধু শান্তি আর শান্তি। হাসরের ময়দানে সবাই সবার থেকে পালাবে, কিন্তু জান্নাতে গিয়ে জান্নাতি দুনিয়ার সব পরিচিত মানুষদেরকে খুঁজতে থাকবে। একটু বুঝে থাকলে জবাব দিয়েন, বলেন তো জান্নাতি জান্নাতে যাবার পর দুনিয়ায় তার যত মানুষ ছিল পরিচিত, সকল পরিচিত মানুষকে কি সে জান্নাতে গিয়ে পাবে নাকি? একটু জোরে বলেন না, পাবে নাকি? জান্নাতি জান্নাতে খুঁজবে, তবে পাবে না। কোথায় তারা? তার তো মনে জানতে চায় কোথায় গেল পরিচিত জন, প্রিয়জন, আপনজন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। এখন যদি চিন্তা করি কেমনে দেখবে, এই স্মার্ট দুনিয়ায় এটা চিন্তা করার তো সুযোগ নাই। হাজার হাজার মাইল দূরে আমেরিকা, আপনার আমার যখন মন চায় আত্মীয় স্বজনকে সরাসরি দেখা যায়, কি রান্না করতেছে দেখা যায়, কি খাইতেছে দেখা যায়, কি করতেছে দেখা যায়। যেই আল্লাহ সরাসরি হাজার হাজার মাইল দূরের মানুষদেরকে দেখার কথার ব্যবস্থা করে দিতে পারেন, সেই আল্লাহ জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখার ব্যবস্থা করতে পারেন কি পারেন না? এটা সহজ বিষয়। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামের দিকে তাকায় দেখবে, জাহান্নামে তার অনেক প্রিয়জন, আপনজন, আত্মীয় স্বজন, খেলার সাথী, স্কুলের সাথী। যখন দেখবে এই কাছের মানুষগুলো জাহান্নামের শাস্তি ভোগ করতেছে, জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে, বলবে আল্লাহ আপনি যদি আমাদের উপরে দয়া না করতেন আজকে হয়তো আমাদেরকেও ওদের সাথে জাহান্নামে যাওয়া লাগতো। আপনি দয়া করেছেন বিদায় আজকে আমরা জান্নাতি। সে আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। এইবার জাহান্নামী জান্নাতীকে দেখবে, তাকায়া দেখবে জান্নাতের মধ্যে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন নাজ নেয়ামত ভোগ করে। এই দৃশ্য দেখার পর এমনিতেই তো জাহান্নামের শাস্তির কঠোরতা, এই দৃশ্য দেখবার পর তার মধ্যে কিছু আফসোস জাগ্রত হবে এবং ওই আফসোস তার আযাব বাড়ার কারণ হয়ে দাঁড়াবে। আযাবটা বেশি অনুভব হবে তার আফসোসের কারণে। কারণ দেখবে বন্ধু জান্নাতে ও জাহান্নামে। আফসোস হবে কোন বিষয়ের? বন্ধু ঠিক, কিন্তু ওই বন্ধু নামাজি ছিল, এ তো নামাজি ছিল না। আফসোস করবে সেই দিন, আরে আমি যদি ওই বন্ধুর সাথে নামাজি হইতাম। আহারে বন্ধু আমরা একসাথে চলতাম, আমরা 31st নাইট পালন করার ইচ্ছা করলাম, একেবারে আতশবাজি দিয়া পার্টি দিলাম,
31st নাইট পালন করতাম। আমার বন্ধু বলতো এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক, এটা করা যাবে না, গুনার কাজ, পাপের কাজ। কিন্তু আমরা বলতাম দোস্ত দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যুবক বয়স এখন একটু এনজয় করে নাও, এইগুলা বলতাম বন্ধুরে দুনিয়ায় আর কি। আমার বন্ধুকে খ্যাত বলতাম যে আমাকে সাথে আসে না, 31st নাইট পালন করে না, বলতাম তুই বেটা খ্যাত, তুই স্মার্ট হইতে পারলি না। আমার ওই বন্ধু আজকে জান্নাতে, আমি জাহান্নামে। আফসোস হবে আহারে ওই দিন যদি বন্ধুর কথায় ওই পাপের কাজে না জড়াইতাম, ওই দিন যদি বন্ধুর কথায় নামাজে যাইতাম, ওই দিন যদি বন্ধুর কথায় হারাম থেকে বাঁচতাম, তাহলে আজকে আমিও তার সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে দুনিয়ায় ভালো কাজ না করার আফসোস, এটা তার আযাব বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে। দেখা শেষ। এবার জান্নাতীদের জানতে মন চায় কেন ওরা জাহান্নামে গেল। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা পরস্পর মুসলিমদের কাছে জানতে চাইবে, প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের বাসিন্দা হইলা, জাহান্নামী হইলা। জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে কোন কারণে তোমরা জাহান্নামী হইলা। জান্নাতীদের এই প্রশ্নে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টা কারণ বলবে। এই সূরার আয়াতগুলোর আলোকে 4টা কারণ তারা বলবে। 1 নাম্বার কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে কিন্তু মুসল্লি না। মুসল্লি হলো সে শত ব্যস্ততা থাক কিন্তু তার নামাজ কখনো ছুটে যায় না। যত ব্যস্ততা থাক নামাজের চিন্তা মাথার থেকে যায় না, বরং যেখানেই যাক যেখানেই থাক নামাজের চিন্তা। নামাজের সময় হলে চিন্তা মসজিদে যাইতে হবে। হায়রে এই শ্রেণীর মানুষ যারা, যাদের চিন্তা চেতনায় মসজিদের চিন্তা, নামাজের চিন্তা, নবীজি তাদের ব্যাপারে জানায় দেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় স্থান দিবে। সেই দিন কোথাও কোনো ছায়া থাকবে না। সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূর, ওই 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে দুনিয়ার দিকে যখন আলো আসে, সূর্যের আলোটা আসে, প্রচণ্ড গরম। বিজ্ঞান বলে সূর্যের যেই দিকটা ঠান্ডা সেটাই দুনিয়াবাসীর দিকে দেওয়া, উত্তপ্ত দিকটা অন্যদিকে। কিয়ামতের দিন সূর্যটা একেবারে নিকটে চলে আসবে, সূর্যের উত্তাপ দিকটা হাসরবাসীর দিকে থাকবে। নবীজি বলেন ওই দিন কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। নবী বলেন 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের ছায়া স্থান পাবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আরশের ছায়া স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকতো। এর দ্বারা উদ্দেশ্য কি? সে যত ব্যস্ততা থাক সে নামাজ পড়ার জন্য মসজিদে গিয়ে হাজির হয়ে যায়। আর আমাদের অবস্থা হলো কি? আমরা বাজারে থাকি, বাজারে মসজিদ আছে, চায়ের দোকানে বসে আড্ডা মারি, সময় ব্যয় করি, কিন্তু মসজিদ পাশে। আমি মুসলমান, দাড়িটাও পেকে গেছে, চামড়াগুলো ঘুচিয়ে গেছে, মসজিদের পাশে চা খাই, বিড়ি টানি, গল্প করি, কিন্তু নামাজের জন্য মসজিদে যাইতে পারি না। আছে না নাই? এলাকার মসজিদগুলো এক অবস্থা, শত ব্যস্ততা শত কর্ম সব হয়, কিন্তু নামাজের সময় মুসল্লি নাই, নামাজি নাই। আছে না নাই? মনে রাখতে হবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেই হিসাবগুলো নিবেন, সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। মসজিদের মাহফিল, তাই বলতেছি শুনে নেন, মসজিদ তো সেজদার জায়গা, নামাজের জায়গা।
আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর এক হাদিসে নবী জানায় দেন, যার এই প্রথম হিসাবটা সহজ হবে, প্রথম হিসাবটা যার সঠিক হবে, আল্লাহ তাআলা তার জন্য বাকি হিসাবগুলোকে সহজ করে দিবে। যদি প্রথমটায় ধরা খায়, পরের গুলোর অবস্থা খারাপ। আপনারা তো এখানে অনেকে আছেন, স্কুলে লেখাপড়া করছেন, আমিও করছি কিছু। যখন পরীক্ষার সময় নিকটবর্তী হয়, সেটা বোর্ড পরীক্ষা হোক আর অন্য পরীক্ষা হোক, ওই সময় কিন্তু পরীক্ষার কারণে যে ছাত্রটা টোটো কোম্পানির চেয়ারম্যান, সেও মোটামুটি লেখাপড়া করে, ঠিক না? আর এখন শুনতেছি পরীক্ষা উঠায়া দিবে। মনে রাখবেন, পরীক্ষা ছাড়া কাজ হবে না। এ দুনিয়াতেই আল্লাহ আমাদের পরীক্ষার জন্য পাঠাইছেন। হায়াত মউত আল্লাহ তাআলা দিছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা হায়াত মউত কি জন্য দিছেন? পরীক্ষা করার জন্য। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কেন? তোমাদের পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। পরীক্ষার মাধ্যমে আমলের সৌন্দর্যের পরীক্ষা। আল্লাহ তাআলা আমলের সৌন্দর্য কার, এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ বের করেন। এজন্য পরীক্ষার মাধ্যমে মেধা বিচার হয়, মেধা বিশ্লেষণ হয়, পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই বাছাই হয়, ঠিক কিনা? পরীক্ষা উঠে যাবে, আগে যাও 3টা পরীক্ষার জন্য কমপক্ষে পরীক্ষার আগ থেকে 1 মাস আগ থেকে পড়তো, এখন তাও আর পড়বে না। আগামী প্রজন্ম হবে গাধা। কি হবে বলেন না? দেখতে মানুষ, আকলে হবে গাধা। ওগুলো দেশ চালাবে? ওগুলো দেশ চালাবে না। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, 2 দিক দিয়ে আক্রমণ করতে হয়। কয় দিক দিয়ে? শুনেন, কথাগুলো গুরুত্বপূর্ণ কথা। এগুলো আমার বাপদাদার কথা না, এগুলো পড়াশোনা করতে হয়। অনেক বড় বড় মনীষীদের কথার থেকে কিছু কথা আপনাদের সামনে বলি। আমি গবেষণা করে বাইর করছি, এবার তা না। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, 2টা জায়গায় যদি নিয়ন্ত্রণে নেওয়া যায়, ও জাতি শেষ হইতে টাইম লাগবে না। 1 নাম্বার, ওই জাতির সভ্যতা সংস্কৃতি। ওই জাতির সংস্কৃতিকে ধ্বংস করে দিতে হবে, তাহলে ওরা শেষ। যেমন দেখেন, মুসলমান হিসাবে আমাদের একটা সংস্কৃতি আছে না? আমরা বাঙালি, বাংলাদেশি, মুসলিম, আমাদের কাছে সর্বাগ্রে হলো দিন। আমরা দেশকে ভালোবাসি, কোনো সন্দেহ নাই, কিন্তু দিন আগে, ঈমান আগে। যখন কোনো বিষয় ঈমানের সাথে সাংঘর্ষিক হবে, ওই বিষয়টা ছুঁড়ে ফেলে দিতে হবে। ঈমানের সাথে যদি সাংঘর্ষিক না হয়, এ বিষয়গুলো করতে, বলতে, মানতে কোনো অসুবিধা নেই। ঈমানের সাথে সাংঘর্ষিক হলে এ বিষয়টা যার হোক, যত উঁচু পর্যায়ের হোক, যত গুরুত্বপূর্ণ হোক, আগে আমার ঈমান, সেহেতু ওই বিষয় মানার কোনো সুযোগ নাই। আমরা হলাম আগে মুসলিম, এরপরে বাংলাদেশি, এরপরে বাঙালি। মনে রাখবেন, বাঙালি ভারতেও আছে, এজন্য আগে পরিচয় হবে বাংলাদেশি, এটা আমার ন্যাশনালিটি। এরপরে পরিচয় হবে বাঙালি। প্রথম মুসলিম, এরপরে বাংলাদেশি, এরপরে বাঙালি। প্রথম যেহেতু আমি মুসলিম, আমার সংস্কৃতি হবে ইসলামিক সংস্কৃতি। কোনো বিষয় যদি, অন্য কোনো বিষয় যদি ইসলাম, মুসলিম, ঈমানের সাথে সাংঘর্ষিক হয়, সেটা বাদ। যদি না হয়, বাঙালি, বাংলাদেশি হিসাবে, বাংলাদেশি হিসাবে যেই সংস্কৃতি আমাদের আছে, এটা যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়, মানতে বাধা নেই। বাঙালি হিসাবে যেই সংস্কৃতি আছে, এটা যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়, মানতে বাধা নাই। কিন্তু কোন বাঙালি সংস্কৃতি যদি ঈমানের সাথে সাংঘর্ষিক হয়, জীবন চলে যাবে, মুমিন তবু সেটা মেনে নিবে না। তাহলে একটা জাতির সংস্কৃতিকে বিকৃতি, পরিবর্তন করে দিতে হবে। আফসোস, মুসলিম সভ্যতা, মুসলিম সংস্কৃতিগুলো তো বহুত দূর। আমরা অমুসলিমদের রীতিনীতি, সংস্কৃতিকে খুব ঘটা করে উদযাপন করি, পালন করি। আমি যদি জিজ্ঞাসা করি আমাদের এইখানে যে বলেন তো আজকে আরবি কয় তারিখ, হালুয়া টাইট হয়ে যাবে। হালুয়া টাইট হয়ে যাবে আমাদের সবার।
কিন্তু ইংরেজি তারিখ যদি জিজ্ঞাসা করি লাভ দিয়ে ওইটা বলে দিতে পারবো যে আজকে 25শে ডিসেম্বর বড়দিন। অনেক মুসলমানের বাচ্চারাও গত রাত্রে এই বড়দিনের শুভেচ্ছা এক মুসলমান আর এক মুসলমানকে জানাইছে। মুসলমান আর একজনকে জানিয়েছে। আপনি একটা বিষয়ের শুভেচ্ছা কখন জানাবেন, ওই জিনিসটা বিশ্বাস করলেই না জানাবেন, তাই না? আপনি যদি খ্রিস্টানদের এই যে অনুষ্ঠান বড়দিন ক্রিসমাস ডে, এটাকে যদি বিশ্বাস করে শুভেচ্ছা জানিয়ে থাকেন, আপনার ঈমান আছে না নাই আল্লাহ ভালো জানে। এ আচার অনুষ্ঠান খ্রিস্টানদের, তারা করুক, কোনো অসুবিধা নেই। এই যে আসতেছে ভ্যালেন্টাইন্স ডে, কি জানি 31st নাইট, 31শে ডিসেম্বর রাত, এটা বাংলাদেশে উদযাপনের কোন সিস্টেম এই 21শ শতাব্দীর আগে ছিল না। 20ম শতাব্দীতেও এটা বাংলাদেশে তেমনটা ছিল না। কিছু তথাকথিত বুদ্ধিজীবী বেঈমান তরুণ প্রজন্মর চরিত্র ধ্বংস করার জন্য, মনে রাখবেন, তরুণ এমন এমন কিছু আমদানি হয় ইউরোপ আমেরিকা থেকে যা দিয়ে আমাদের তরুণদেরকে ধ্বংস করা যায়। কেন? বুড়া যারা, এরা তো বুড়াই, এরা কদিন পরে এমনি মরে যাবে। আগামী প্রজন্মের তরুণ যুবকেরা এই দেশের হাল ধরবে, যারা দেশ পরিচালনার দায়িত্বে থাকবে। এদের যদি বুদ্ধিহীন বানানো যায়, মেধাহীন বানানো যায়, মাদকাসক্ত বানানো যায়, চরিত্রহীন যদি বানানো যায়, একটা দেশকে ধ্বংস করতে 1000 বছর লাগবে না। এক প্রজন্মের দ্বারা 10, 20, 25 বছর পরে এই দেশকে ধ্বংস করতে কোনো বাধা বিপত্তি কিছুই আসবে না। ঠিক কিনা বলেন? বলেন তো, আমরা তো মোল্লা হুজুর, আপনারা যা বলেন আর কি, আমাকে দায়িত্ব দিবেন মসজিদে আর ওয়াজ মাহফিল করতে, আমাদের তো আর ক্ষমতার চেয়ারে বসাবেন না। দেশের মানুষ হুজুরদের ভালোবাসে, কিন্তু হুজুররা রাষ্ট্র চালাক এটা চায় না। এটা চায় না, এটা সবাই, বেশিরভাগই এটা কেউ চায় না যে হুজুররা বা হুজুরদের মতাদর্শের কেউ রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসুক, এটা চায় না। সেজন্য আমাকে বদনসিব, হয়তো এ নসিব আমাদের নাই। কিন্তু আপনারা যাদেরকে বসাবেন আগামী প্রজন্মের, ও যদি মাদকাসক্ত হয়, ও যদি চরিত্রহীন হয়, তাহলে ওর দ্বারা আপনি কি আশা করেন বলেন তো? দেশ থাকবে? এগুলো সব জিন্দা লাশ হবে, এগুলো সব মস্তিষ্ক বিকৃত লোক হবে। একটা জাতিকে ধ্বংস করতে এই জন্য 1 নাম্বার তাদের ভিতরে অপসংস্কৃতি ঢুকায়া দিতে হয়। আমরা মুসলিম, আমরা আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, এগুলো আমাদের জানা নাই। এজন্য দেখবেন এত বলার পরেও সারা দেশে ওলামায়ে কেরাম এখন এগুলো বলবে। প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে খতিব সাহেবরা আগামী জুমায় এই বিষয়টা বলবে। কিন্তু এরপরেও এদেশে 31st নাইট উদযাপন বিরত থাকবে নাকি? করবে তারা। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? যে ওদের মিশন সফল। তাহলে একটা জাতিকে ধ্বংস করতে হলে তাদের সুস্থ সংস্কৃতিকে নষ্ট করে অপসংস্কৃতি ঢুকায়া দিতে হয়। এ বিষয়ে বলতে গেলে লম্বা আলোচনা আমার হয়ে যাবে। দ্বিতীয় বিষয়, ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয়। বর্তমান যেই শিক্ষা ব্যবস্থা, আচ্ছা বলে শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন হইতেছে, আধুনিক হইতেছে। আপনাদের এলাকায় 40-50 বছর আগে MA পাস করা লোক আছে না? 40-50 বছর আগে BCS ক্যাডার হয়েছে, সচিবালয়ে আছে বা বড় রাষ্ট্রের দায়িত্বে আছে, এমন লোক আছে না? ওনারা তো আগের কারিকুলামে পড়াশোনা করছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ওনাদের সময় এত ইংলিশ মিডিয়াম ছিল না, ওনাদের সময় আলাদা কিন্ডারগার্টেন ছিল না, ওনাদের সময় ওই প্রাইমারি স্কুল ছিল যা এখনো আছে, ওনাদের সময় ভবন ছিল না, টিনের ঘর ছিল, অনেক জায়গায় বেড়া ছিল না, খালি চাল ছিল, অনেক জায়গায় প্রাইমারি স্কুল হয়ে গেছে, সরকারি ঘর নাই, বট গাছের তলে বসে ক্লাস করা লাগছে, এমনও দেখছি। অথচ ওই সময়ের একজন শিক্ষিত পারসন যারা ওই সময় প্রাইমারি স্কুল, হাই স্কুল বা কলেজে পড়ছে, তাদের সামনে এই সময়ের একজন স্টুডেন্ট, আধুনিক শিক্ষা ব্যবস্থার একজন স্টুডেন্ট যে ইংলিশ মিডিয়ামে পড়ে নাই, কিন্ডারগার্টেনে পড়ে নাই, ওই রকম একটারে আনেন, ও ওই সময়ের একজন শিক্ষিত মানুষের সামনে দাঁড়ায়া কথাই বলতে পারবে না। তাহলে যেই শিক্ষা ব্যবস্থায় স্টুডেন্টের অবস্থা এই রকম, তাহলে সেটাকে আমরা কেমনে ভালো বলি? তার মানে ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড। ওই সিস্টেমটাই যদি ঠিক থাকে, তাহলে আগের মতো স্কুল থেকেও সভ্য আদবওয়ালা ছাত্র বের হবে।
অনেক মুরব্বী আছে এখনো যারা স্কুল থেকে লেখাপড়া শিখে আদব আখলাক এগুলো শিখছে। এখনো অনেক মানুষ আছে, আমাদেরও শিক্ষকরা বেঁচে আছে, অনেক অমুসলিম শিক্ষকও আমাদের আছে। যদি কখনো কোথাও তাদের সামনে আমাদের দেখা হয়ে যায়, আমরা তাদের সামনে সাইকেল চালায়া, মোটর সাইকেল চালায়া, গাড়ি চালায়া যাইতে লজ্জা পাই। এখনো তাদেরকে যথাযথ রেসপেক্ট করি, কিন্তু আজকের জামানার আধুনিক শিক্ষায় শিক্ষিত ছাত্রগুলো তাদের স্বার্থের কারণে তাদের টিচারের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। এ হলো এই প্রজন্মের শিক্ষা ব্যবস্থার প্রতিফল। এটা যদি আরো আপগ্রেড হয়, আরো আধুনিকায়ন হয়, হায় রে, তাহলে ছাত্ররা যে ওস্তাদদের কি করবে, ছাত্ররা যে শিক্ষকদের কি করবে আল্লাহই ভালো জানে। গলায় রশি দিয়া কয়দিন পরে ঘুরাবে। এজন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলে ওই জাতিকে পুরা লোলা বানায় দেওয়া যায়, ওদেরকে দিয়ে যা মন চায় তা করানো যায়। দেখেন না, প্রজন্ম ভালো মন্দ বুঝে না। একজন একটা দল করে, একজন এক কথা বলছে, ওরে যায় মাথা ফাটায় দিয়া চলে আসবে, আছে না নাই? যা মন চায় তা করবে। হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, শিক্ষকের গায়ে নির্দ্বিধায় হাত তুলে, দ্বিধাবোধ করে না। এই যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার কারণে পরিণতি এই। আমি এদিকে আর লম্বা করব না কথা, যে একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, মনে রাখবেন দুইটা জিনিস নষ্ট করতে হয়। সুস্থ সংস্কৃতির জায়গায় অপসংস্কৃতি ঢুকাতে হয় এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। তাহলে ওই জাতিকে ধ্বংস করতে অস্ত্র লাগে না, ওই জাতিকে ধ্বংস করতে কিছুই লাগে না, ও জাতি এমনি শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? তা কোন কথার থেকে গেলাম? প্রকৃত মুসল্লি যে সে আরশের ছায়ায় স্থান পাবে। সূর্যটা যেই দিন এত কাছে থাকবে সেই দিন আরশের ছায়ায় সে স্থান পাবে। শুধু তাই না, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলা নিবেন। পরীক্ষার থেকে গিয়েছিলাম এই কথার দিকে, পরীক্ষার হলের কথার বিষয় বলতে গিয়ে এই পরীক্ষার দিকে গেলাম। যেই উদাহরণটা দিতে চেয়েছিলাম যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যার কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, যার প্রথম হিসাবটা সহজ হয়ে যাবে আল্লাহ তাআলা তার বাকি হিসাবগুলোও সহজ করে দিবে। পরীক্ষার হলে ওই যে শিক্ষক পরীক্ষার একেবারে কাছাকাছি সময়ে ছাত্রদেরকে ডাইকা লাস্ট ব্রিফিং দিয়ে বলে, সবাই তো আর সমান না, তাহলে তোমরা পরীক্ষার হলে গিয়ে কি করবা? বলে, শোনো, হলে গিয়ে আগে তুমি প্রশ্নপত্রটাকে 2-3 বার পড়বা। পড়বার পরে যেই প্রশ্নটা তোমার উত্তর দেওয়া সহজ, সেটা যদি 12 নম্বরেও থাকে ওইটারে প্রথমে লিখবা। খবরদার কাটা ছেঁড়া করবা না, নির্ভুলভাবে প্রথম প্রশ্নের উত্তরটা দিবা। এরপরে ওইটার চাইতে যেটা কম পারো ওইটা লিখবা। এটা প্রশ্নপত্রে যে কয় নম্বরে থাকে থাক ওইভাবে। এরপরে লাস্টে যেটা একেবারে না পারো সেটা লিখবা। ও শেষের প্রশ্নে অনেকগুলাই পারে না, শেষেরটা পারেই না। ইংরেজিতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লেখা দিয়ে চলে আসছে। আর এক কুতুব সে বেশি বোঝে, ও চিন্তা করছে আমি প্রশ্নপত্রের সিরিয়াল রক্ষা করব উত্তরপত্রের মধ্যেও। 1 নম্বরে প্রশ্নে যেটা 1 নম্বরে, খাতায় 1 নম্বরে লিখবে, কিন্তু ওইটা ভালো মতো পারে না। এখন যেটা আমি পারি না লিখতে গেলে ভুল হবে কি হবে না? হবে। এখন ও লিখছে, লেখার পরে প্রথমেই কয়েক জায়গায় কাটা ছিঁড়া, কিন্তু শেষে যেটা লেখছে ওইটা খুব ভালো মতো পারে। এখন খাতা আসছে 2টা, 2 জনই তো একসাথে গেছে। স্যার এইবার প্রথম জনেরটা দেখছে, উরি বাবা, প্রথম উত্তর দিছে, কলমের ফোঁটাও নাই, নির্ভুল। মার্ক তো আর স্যার শ্বশুর বাড়ির থেকে আইনা দিবে না। স্যারের ওয়াইফরে দেখাইতেছে, দেখছো ছেলেটা কত সুন্দর লেখছে। ওয়াইফও এসে বলতেছে খুব ভালো লেখছে, 10-এ 10ই দিয়া দাও। উনিও খুশি মতো 10-এ 10 দিয়া দিছে। কলম একবার উঠছে উপরে, ওই কলম নামা কঠিন আছে, লেখছে প্রথমটা ভালো, বাকিগুলাও লেখবে। এবার খাতা উল্টায় আর মার্ক দেয়, 10-এ 8, 10-এ 7, 10-এ 9। ওই যে সোনার বাংলা যেটা লেখছে ওইটাও দিছে 10-এ 9। আর একজন ওই পরের খাতা আসছে, খাতার প্রথমেই দেখে 15 জায়গায় কালাকালি দিয়ে কাটা ছেড়া। দেখ কি লেখছে এইগুলা, যে 10 যা লেখছে 10-এ 2 দে। এইবার যেই কলম নিচে নামছে ওঠা কঠিন আছে। শেষের প্রশ্নটা তো নির্ভুল। ও আগে লেখছে 10-এ 10 পাইছে, এর তো 10-এ 10 পাওয়ার কথা, কিন্তু মাইন্ড স্যাটিসফ্যাকশন তো অন্যদিকে চলে গেছে।
এইবার ওই ভালোটা লেখাও পাইছে 10-এ 3। দুনিয়ার নিজামটা দেখেন, প্রথম উত্তরটা যদি নির্ভুল সুন্দর হয়, বাকিগুলো ভুল হলেও চোখে পড়ে না। কিয়ামতের দিন ইমানদার যখন আল্লাহ তাআলার কাছে হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে, যদি নামাজের হিসাবটা ঠিকমতো হয়ে যায়, বাকি বিষয়গুলো ভুল হলেও আল্লাহ দেখেও না দেখার ভান করে তাকে মাফ করে দিবে। সেজন্য আমরা 1 নম্বরে মুসল্লি হব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, যত ব্যস্ততা থাক। আমি আপনি আগে হব নামাজি, এরপরে অন্য বিষয়। শুধু একটা কথা বলে আমি নামাজের বিষয়টা শেষ করে দিব, বেশি সময় আর নিব না, অল্প সময়। আমাদের দেশে যারা নামাজ পড়ে না, নামাজ না পড়ার কয়েকটা কারণ আছে। নামাজ না পড়ার কয়েকটা কারণের মধ্যে অন্যতম একটা কারণ হলো মানুষ তার কর্মব্যস্ততার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না। কৃষিজীবী কৃষি কাজ করে, নামাজ পড়ার সুযোগ পায় না। দোকানদার দোকানদারি করে, নামাজ পড়ার সুযোগ পায় না। ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ভ্যান চালায়, নামাজ পড়ার টাইম পায় না। এখন বলেন তো, মানুষ যেই কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, এটা তো শখে করে না, বরং মানুষ কর্ম করে উপার্জন তথা রিজিকের জন্য, নাকি অন্য কোনো কারণে? রিজিকের জন্য করে না। রিজিক মানে হলো জীবন উপকরণ। জীবন চলতে যা প্রয়োজন, ওই প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়ার জন্যই সে পরিশ্রম করে। তাহলে রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ার টাইম পায় না। একটু মেহেরবানি করে জবান খুলে জবাব দিবেন, বলেন তো রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? রিজিকের মালিক আল্লাহ, কোনো সন্দেহ নাই। এখন রিজিকের মালিক যেহেতু আল্লাহ, রিজিক পাওয়ার পদ্ধতিটা যদি তিনি বলে দেন, তাহলে রিজিক পাওয়া সহজ না কঠিন? আর রিজিকের মালিকের পদ্ধতি বাদ দিয়ে যদি রিজিক তালাশ করা হয়, রিজিক পাওয়া যাবে ঠিক, কিন্তু তাতে বরকত থাকবে না। রিজিকের মালিক বলে, বান্দা তুমি যদি মুসল্লি হয়ে যাও, তাইলে আমি আল্লাহ তোমারে রিজিক দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে ঘরের মানুষদেরকেও নামাজি বানাও, মুসল্লি বানাও, তুমিও মুসল্লি হয়ে যাও। লাভটা কি হবে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, তবে তুমি নামাজি, ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, নাহনু নারযুকুকা, তোমরা নামাজি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়া দিব। দুনিয়ার মধ্যে দেখবেন, উদাহরণ দেই, দুনিয়ার মধ্যে দেখবেন অনেক মানুষ আছে মাস শেষে মোটা অঙ্কের বেতন পায়, মোটা অঙ্কের টাকা উপার্জন করে, এরপরেও দেখবেন মাসের শেষে গিয়ে বলে আমার অভাব যায় না, এই মাসে এত টাকা ধার নিয়ে চলতেছি। লাখ টাকা বেতন পাইয়াও মাস শেষে চলে না। স্ত্রী সন্তান 2 জন 4 জনের ফ্যামিলি, লাখ টাকায় মাস চলে না। আবার দেখবেন মসজিদের ইমাম, বেতন কম কিন্তু সংসার চলে। আবার এই কথাটাকে সুযোগ হিসাবে নেওয়া যাবে না। অনেকে মসজিদগুলার মধ্যে ইমাম মুয়াজ্জিনের বেতন বাড়ানোর কথাই বললে বলে, হুজুর আপনাগো টাকা কম হইলেও বরকত আছে। এইটা আসলে বরকত মনে কইরা কয় না, এই কথাটাকে ব্যবহার করে বেতন না বাড়ানোর ফন্দি হিসাবে। বুঝেন নাই? হুজুর এত দিয়া কি করবেন, আপনাকে বরকত আছে। ইমাম সাহেবের 15,000 থেকে 16,000 করতে গেলে 40 বার মিটিং করা লাগে, আর উনি মাস শেষে হুজুরের কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন। কি করব, স্বামী স্ত্রী 2 জন আর 2টা পোলা, এই 80,000 টাকা বেতন, তাও মাস শেষে চলে না। আর হুজুররা এসে কয় আমার বরকত নাই, আমার বেতন চলে না। বেতন বাড়ানোর কথা বললে হুজুররা এই কথা বলে। এরপরেও সমাজের যেই বেতন, এই তুলনায় উলামায়ে কেরামকে বেশি দিলেও কম দেওয়া হয়। একটা মসজিদের ইমামকে যেই বেতন দেওয়া হয়, বর্তমান সময়ের খরচ অনুযায়ী যারা বেশি বেতন দেন, ওই বেশি বেতনটাও আসলে কম, এটা কিন্তু বাস্তব। এরপরেও দেখেন ইমাম সাহেবের পরিবারে
আল্লাহ তাআলা বরকত কেন দেন? বরকত দেওয়ার কারণ হলো আপনি কোনো ইমামের ঘরে গিয়ে বেনামাজি পাবেন না। ইমামের ঘরের স্ত্রী যেমন নামাজ পড়ে, ছোট বাচ্চা ছেলে হোক মেয়ে হোক নামাজ পড়ে, ইমাম সাহেবের মা বাবাও নামাজ পড়ে। অল্প উপার্জন হওয়ার পরেও শুধুমাত্র ঘরের সকল মানুষ আর নিজে নামাজি হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই অল্প বেতনটা দিয়ে চলার ব্যবস্থা করে দেয়। আর ওই লাখ টাকার মালিক মাস শেষে লক্ষ টাকা পায়, আবার সরকারি বাসায় থাকে, বেতনও ভাড়াও দেওয়া লাগে না, অথচ দেখা যায় মাস শেষে চলে না। কেন? নিজেও নামাজি না, পরিবারের কেউ নামাজি না। এই জন্য দুনিয়া উপার্জন করতে গিয়ে যারা নামাজ ছেড়ে দেয়, কোনো সন্দেহ নাই তাদের মতো বোকা এই দুনিয়ায় আর কেউ নাই। সেজন্য আমরা আমাদের কর্মের আগে ইবাদতকে প্রাধান্য দিব, এর সাথে কর্ম করব। হয়তো কর্ম হবে কম, কিন্তু ওই অল্পের মধ্যে বরকত দিবেন কে? কারণ আল্লাহ বলেন নামাজি হও, ঘরের মানুষকে নামাজি বানাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না তো? আল্লাহ তৌফিক দান করুন। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের খানা খাওয়াইতাম না, আমরা মিসকিনদের খানা খাওয়াবো। সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। আপনি ধনীকে খাওয়ান আর গরিবকে খাওয়ান, খানা খাওয়ানোটা যদি আল্লাহর জন্য হয় ফজিলত আছে। নবীজির কাছে এক লোক এসে প্রশ্ন করতেছে, আইয়ুল ইসলামে খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্ন একাধিক ব্যক্তি যদি করত, ব্যক্তির অবস্থার আলোকে নবীজি জবাব দিতেন। এই লোকের এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও আর বেশি বেশি পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। নবীজি কোনো শর্ত দেন নাই, স্তর বিন্যাস করেন নাই। নবীজি বলছেন খানা খাওয়াও। এই জন্য একজন দরিদ্র যদি কোটিপতিকে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহর স্বার্থে যদি খানা খাওয়ায়, অবশ্যই এই খানা খাওয়ানোর মধ্যে ফজিলত আছে। এখন একজন সামর্থ্যবান ব্যক্তি, তাকে যদি আল্লাহর জন্য খাওয়ানো হয়, যদি ফজিলত থাকে, একজন অভাবী, একজন দুস্থ, একজন মিসকিন, একজন অসহায়, তাকে যদি খানা খাওয়ানো হয়, ফজিলত কম না বেশি? আবার ওই অভাবী মানুষটা যদি আমার প্রতিবেশী হয়, ফজিলত আরো বেশি। এক নম্বরে প্রতিবেশীর হক আদায় হবে, দুই নম্বর একজন অসহায় মানুষকে খানা খাওয়ানো হবে, ফজিলত দ্বিগুণ। এই জন্য আমরা নিজেরা অ্যাবিলিটি আছে, আমার আপনার প্রতিবেশী অনেকে অভাবে থাকে, আমি আপনি গোস্ত খাই না, কিন্তু দেখা যাবে পাশে পরিবার গোস্ত পায় না। এজন্য যখন ভালো রান্না করব, প্রতিবেশীর দিকেও খেয়াল রাখবো। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তি মুমিন নয়, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী তার পাশে অভুক্ত থাকে। নবীজি বলেন ওই ব্যক্তি মুমিন নয়। এই জন্য খানা খাওয়ানো ফজিলতের কাজ, আমরা খানা খাওয়াবো, তবে স্বার্থের জন্য নয়। কার জন্য? আল্লাহর জন্য। এই যে বিবাহ শাদীতে দাওয়াত দিয়া খাওয়াইয়া আবার টেবিল পাইতে টাকা পয়সা নাই, এ ধরনের খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। 4 নম্বর অকুন্না, 3 নম্বর অকুন্না নাখুদু মাআল খায়দিন, আমরা অহেতুক অনর্থক মজলিসে যারা লিপ্ত থাকতো তাদের সাথে থাকতাম। অহেতুক অনর্থক মজলিস কি? একমাত্র দ্বীনি মজলিস ছাড়া আর ওই মজলিস যেই মজলিসে দুনিয়ার বৈধ উপকার আছে, ওই মজলিস আর দ্বীনি মজলিস ছাড়া দুনিয়ায় যত মজলিস আছে সব মজলিসগুলো অনর্থক মজলিস, আর সব মজলিসগুলা জাহান্নামে যাওয়ার কারণ হবে। চায়ের দোকানে মজলিস আসেনি আপনাকে? ওইদিকে কাম কাজ নাই, খালি চার দোকানে গিয়ে বসে থাকে, কোনো কাম কাজ নাই, খালি চা খাবে, বিড়ি খাবে, আর নির্বাচন আসছে এর সমালোচনা করবে, ওর সমালোচনা করবে। আছে না আল্লাহর বান্দা এরকম? টাইম কাটে না, চার দোকানে বসে সময় কাটায়।
এ দুনিয়াতে যত নেয়ামত আছে, ঈমান তো আছেই, নেয়ামত অন্যান্য নেয়ামতগুলোর মধ্যে সবচাইতে বড় দামি অন্যতম এক নেয়ামত হলো হায়াত, টাইম, সময়। এই সময়টা যে কত দামি এক নেয়ামত, যখন সময় শেষ হবে তখন বোঝা যাবে, এর আগে কিন্তু বুঝতে পারবো না। দুনিয়াতে যারা ভালো কাজ করে না, নেক কাজ করে না, ভালো কাজে সহযোগিতা দান সাদকা করে না, নেক আমল করে না, এই অহেতুক কাজে সময় ব্যয় করে, এই ধরনের মানুষগুলো মরার পরে একটু সময়ের জন্য আফসোস করবে আল্লাহর কাছে। কি বলবে জানেন? কি যে বলবে ওটা তো আমরা শুনবো না, যে গোসল করাবে সেও শুনবে না, কিন্তু আসলে যা বলে দুনিয়ার কেউ না শুনলেও শুনে কে? আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো মরার পরে বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ওই মানুষগুলো বলবে, আল্লাহ আমাদেরকে যদি পুনরায় সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, আমাদেরকে যদি আবার একটু দুনিয়ায় ফিরে যাওয়ার মতো সুযোগ দেওয়া হতো, সময় দেওয়া হতো, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে যদি কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া হতো, দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হইতো, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আমার সম্পদ থেকে দান সাদকা করতাম, এত বেশি নেক কাজ করতাম যে আমি নিজেই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, ওই সময় আফসোস করবে ঠিক, কিন্তু ওই সময় তাকে কি সুযোগ আর দেওয়া হবে? ওই বেটা সময়ের মূল্য বুঝবে, কিন্তু করার কিছু থাকবে না। যেই একটু সময়ের জন্য ওরা আফসোস করবে, সেই সময় আমাদের কাছে আছে, সেই সময় আমাদের আছে তো, নাকি? না থাকলে কি বাইসে থাকতাম? তাহলে এই সময়গুলো কেন চায়ের দোকানে কাটান? কাটান তো কাটান, গানের মজলিসে কেন কাটান? ওয়াজের মজলিস হয়েছে, 500 লোক নাই, এইখানে যদি প্রখ্যাত না অখ্যাত এক গায়কও যদি আসতো, দেখতেন এইরকম 3 প্যান্ডেল লাগতো, ঠিক কিনা বলেন? ওইটা খুব মজা লাগে, ওইটা খুব মজা লাগে, কিন্তু এটা তো জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে। আসলে যুগে যুগে ভালো কাজের মানুষ বাস্তবেই কম থাকে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি আত্মজিজ্ঞাসার মধ্যে থাকেন, নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, আল্লাহ কেন আমাকে পাঠাইছেন? আমি করতেছি কি? আমার গন্তব্য কোথায়? এ দুনিয়ায় কি আমি অনন্তকাল বেঁচে থাকবো নাকি? একটু নিজেরে নিজে মাঝে মধ্যে প্রশ্ন করেন, তাহলে কিছু জিজ্ঞাসা আপনার মধ্য থেকেই জবাব আসবে। জীবনের সাথে মুহাসাবা করেন, হিসাব করেন, যে স্বাভাবিক বয়স তো 70 বছর, 40, 45, 50 পার হয়ে গেছে, আমার দিন যাচ্ছে, আমি কবরের নিকটবর্তী হচ্ছি, আমি কেন এখনো গান শুনে বেড়াই? আমি কেন এখনো চায়ের দোকানে আড্ডা দিই? আমি কেন এখনো মসজিদমুখী হতে পারলাম না? কেন আমি নামাজি হতে পারলাম না? আমার এই পড়ন্ত হায়াতের, পড়ন্ত জীবনের শেষ সময়গুলো আমি কেন গোনার কাজে, অহেতুক কাজে ব্যয় করতেছি? একটু নিজের নিজে প্রশ্ন করেন, নিজে নিজে, তাহলে আশা করা যায় পরিবর্তন হবে। এই অহেতুক মজলিসগুলো, যে মজলিসগুলোয় দুনিয়ার বৈধ উপকার আর আখিরাতের উপকার আছে, এগুলো ছাড়া সবগুলো অনর্থক মজলিস। ওই মজলিসে যারা থাকবে, উপস্থিত থাকবে, কথা বলবে, মজা করবে, এই মজলিসগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে কিয়ামতের দিন। আমার কথা না, আল্লাহর কথা। আপনার সময় আছে, কেন চায়ের দোকানে কাটান? মসজিদে ইমাম সাহেবের কাছে যান, সারা জীবন একটা কোরআন খতম দিতে পারেন নাই, কোরআনটা খতম দেন। আপনার সময় অনেক আছে, মাদ্রাসায় পড়তে পারেন নাই, তাবলীগে চলে যান, 3 চিল্লায় যান, মাসলা মাসাইল, কোরআন তিলাওয়াত, শরীয়তের কিছু বিষয় শিখে আসেন। কিন্তু আফসোস, যখন আপনাকে দ্বীনের কাজে সময় ব্যয় করার কথা বলা হবে, আপনার মতো মহাব্যস্ত আর কেউ থাকে না, কিন্তু প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা চায়ের দোকানে যখন কাটান, তখন কিন্তু কোনো টেনশন আর থাকে না। ওই জাহান্নামীরা ওই দিন বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অহেতুক কথাবার্তায় যারা লিপ্ত থাকতো, ওই মজলিসগুলার মধ্যেও আমরা উপস্থিত থাকতাম। 4 নম্বর, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন,
দুইটা অবস্থা হতে পারে। যদি কেউ কিয়ামতকে একেবারেই অস্বীকার করে, সে অনন্তকাল জাহান্নামে থাকবে, কারণ কিয়ামতকে অবিশ্বাস করলে ঈমানদার থাকে না। আমরা ছোটবেলায় মক্তবের মধ্যে ঈমানের ভিত্তিগুলো পড়ছি। আমরা ছোটবেলায় পড়ছি 7টা, কিন্তু হাদিসে আছে 6টা। কেমনে? আমরা পড়েছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত। এই দুইটা হলো 2 in 1। সেই হিসাবে 5 আর 1 6। হাদিসের মধ্যেও এই 6টার কথা আসছে। কোনো ব্যক্তি যদি এই 6টা বিষয়ের কোনো একটাকে অথবা কোনো একটা অংশকে অস্বীকার করে, সে যে বেঈমান এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আখিরাত অবিশ্বাস করলে বেঈমান, আখিরাতের কোনো একটা বিষয়কে যদি অস্বীকার করে, সেও বেঈমান। এখন যারা পরকাল তথা কিয়ামত আখিরাতকে অস্বীকার করে, এরা তো বেঈমান। কিন্তু যারা উদাসীন থাকে, একদল অবিশ্বাস করে না, কিন্তু ওই ব্যাপারে উদাস, কোনো চিন্তা ভাবনা নাই, ধারণা নাই, টেনশন নাই, কোনো চিন্তা নাই, উদাসীন, এই মানুষগুলো দীর্ঘকাল জাহান্নামে থাকবে। তাহলে কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস, যার যত বিশ্বাস দৃঢ় হবে, তার আমল তত সুন্দর হবে। কিয়ামতের ব্যাপারে যার যত গাফলত থাকবে, তার আমল তত সুন্দর হবে। কারণ জবাবদিহিতার ভয় মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে। ওই যে ডান হাতে যে আমল নামা পাইছিল, কি বলছিল? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। মোট কথা মূল বিষয়টা হলো এইরকম যে আমি ওই ব্যাপারের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছিলাম যে আমাকে আমার দুনিয়ার কর্মের হিসাব কিয়ামতের দিন আল্লাহর সামনে দিতে হবে। এই যে কিয়ামতের প্রতি বিশ্বাস আমাদের দুনিয়ার হায়াতকে একটা নিয়মতান্ত্রিকতা, শৃঙ্খলার ভিতরে নিয়ে আসে, একটা সৌন্দর্যের ভিতরে নিয়ে আসে। কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস। ওরা বলবে আমরা কিয়ামতের প্রতি বিশ্বাসী ছিলাম না। এভাবে চলছে দুনিয়া। এক সময় তো হায়াত ফুরায়া যাবে, নাকি বাইসা থাকবো চিরদিন? কাফেরেরটাও শেষ হবে, মুমিনেরটাও শেষ হবে। ওরা বলবে হাত্তা আতানাল ইয়াকিন, এক সময় দৃঢ় সত্যের আগমন ঘটেছে, মৃত্যু চলে আসছে, আমরা তাওবা করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই, ঈমান আনতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, দান সাদকা করতে পারি নাই, ভালো মজলিসগুলোয় বসতে পারি নাই, মৃত্যু চলে আসছে। আল্লাহ তাআলাও বলেন, যেহেতু দুনিয়ায় সুযোগ ছিল করো নাই, আজকে জাহান্নামী, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তোমাদের ব্যাপারে কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে না। সেজন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যেন জাহান্নামে না যাওয়া লাগে, এজন্য দুনিয়ায় থাকতে ওই কাজগুলো আমরা করব যেগুলো জান্নাতীরা করে, ওই কাজগুলো আমরা ছাড়ব যে কাজগুলোর কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আজকে যেই বিষয়গুলো আমরা জানলাম, মনে রাখব জাহান্নামীরা এই আয়াতগুলোর আলোকে কয় কারণে জাহান্নামী? জোরে বলেন না, কয় কারণে? 4 কারণে। জাহান্নামীরা নামাজি না, আমরা নামাজি হব। কি হব? জোরে বলেন। মুসল্লি হব, মুসল্লি। 5 ওয়াক্ত নামাজ নিজে পড়বো, অধীনস্থদেরকে দিয়া পড়াবো। 2 নাম্বার, মিসকিন, অসহায়, দরিদ্র, গরিব মানুষ যা পারি অল্প স্বল্প খাওয়াবো। কেউ যদি খাইতে আইসা বা চায়, আমরা ধমক দিয়ে কখনো ফিরাইয়া দিব না। আমাদের ফিরাইয়া দেওয়ার ভাষাটাও হবে সুন্দর। যদি না থাকে, ফিরিয়ে দেওয়ার ভাষাটা কি হবে? সুন্দর হতে হবে। বলবেন যে এখন নাই, তুমি পরে আসো, আমি তোমারে দিব। একজন যদি দিয়ে খারাপ আচরণ করে, আর একজন যদি না দিয়ে ভালো আচরণ করে, যে দেয় নাই সে ওই দেনেওয়ালার চাইতে অনেক ভালো। তাহলে মিসকিন, অসহায়, দরিদ্র, অভাবী প্রতিবেশীদেরকে খানা খাওয়াবো যা পারি। 3 নাম্বার, যেই মজলিসগুলো জাহান্নামে যাওয়ার কারণ, ওইগুলো থেকে আমরা বাঁচবো। সময় আছে, মসজিদে থাকবো, কোরআন পড়তে পারি না, ইমাম সাহেবের কাছে কোরআন শিখবো, ঠিক আছে না? মাসলা মাসাইলগুলো শিখবো, এ বিষয়গুলো জানবো। আশেপাশে যদি মাদ্রাসা থাকে, হেফজখানা আছে, কোরআন নিজে পড়তে পারি না, হেফজখানায় গিয়ে হাফেজদের কোরআনের তিলাওয়াত শুনবো।
4 নম্বর, কিয়ামত তথা পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিষয়টা অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করব। যদি না হয় তাহলে পরিণতি আল্লাহ না করুন ওদের মতো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতীদের কর্ম বেশি বেশি করার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। জাহান্নামীদের কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।